বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, শুরুতে জানতে চাই আসলে এত বছর পর তাকে আসলে কিভাবে ট্রেস করা হলো এবং গ্রেফতার করা হলো। আপনি জানেন যে 1981 সালে 30 মে মধ্যরাতে একেবারেই চট্টগ্রাম সার্কিট হাউসের মতো জায়গায় একদল সেনা কর্মকর্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন এবং তারপরে কিন্তু দীর্ঘ বছর পেরিয়ে গেছে। আমরা জানি যে সেই 18 জন আসামি ছিলেন, তার মধ্যে একমাত্র জীবিত যিনি আসামি রয়েছেন তাকে গতকাল দিবাগত রাতে মূলত তাকে গ্রেফতার করা হয় বনানী ডিওএইচএস থেকে, এবং আজকে দুপুরে ডিএমপি থেকে তাকে জানানো হয় যে তার গ্রেফতারের বিষয়টি, এবং ডিবি প্রধান কিন্তু জানিয়েছেন যে তাকে এরই মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে এবং সেই রীতি অনুযায়ী সেনারীতি অনুযায়ী তার কোর্ট মার্শাল অর্থাৎ সেই বিচার সেনা আদালতে সেটি হবে। আমরা যদি এক নজরে একটু দেখি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই খুনি মুজাফফর হোসেন যাকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে, এবং তিনি কিন্তু দীর্ঘদিন যাবত অর্থাৎ 45 বছর ধরে পলাতক ছিলেন সেনাবাহিনীর কাছে, যেমনটি বলছিলাম যে হস্তান্তর করা হচ্ছে সেনা আদালতে বিচার করা হবে। এবং একমাত্র যিনি আসলে ব্যক্তি, এবং আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে হত্যার পেছনে কি ঘটনা ছিল আর কি ধরনের কোন ধরনের কুশলাবের সঙ্গে জড়িত ছিলেন দেশি বিদেশি, সেটি কিন্তু এখন পর্যন্ত উন্মোচিত হয়নি। অর্থাৎ তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে কিন্তু নতুন একটি দ্বার উন্মোচিত হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পেছনে খুনের সঙ্গে কারা জড়িত ছিলেন আর কারা কারা ছিলেন সেটি কিন্তু আসলে বের করার প্রক্রিয়া নিয়ে আসলে কোনো কিছু কি জানা গেছে বা সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে? বিচার প্রক্রিয়া তো আপনি জানেন যে তিনি আসামি যেহেতু মেজর ছিলেন, যার ফলে সেটি কিন্তু আসলে সেনাবাহিনীর যেই নিজস্ব বিচার রয়েছে সেনা আদালতে সেটি বিচার করা হবে। কিন্তু একই সঙ্গে কিন্তু তিনি যেহেতু দীর্ঘদিন যাবৎ আসলে তিনি বাংলাদেশে এবং ভারতের মধ্যে তিনি ভুয়া পরিচয় দিয়ে পরিচয় লুকিয়ে ভিন্ন পরিচয়ে তিনি আসা যাওয়া করতেন, যতটুকু আমরা জানতে পেরেছি। আমরা যদি একটু দেখি, চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয় 13 জনকে, এর মধ্যে 12 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়েছে, এর বাইরে 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনি যেমনটি আসলে জানতে চাচ্ছিলেন যে তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ অর্থাৎ 45 বছর যাবৎ পলাতক রয়েছেন এবং ভারতে তিনি দীর্ঘদিন ছিলেন, বাংলাদেশে আসা যাওয়ার মধ্যে ছিলেন যতটুকু আমরা জানতে পেরেছি ভুয়া পরিচয় ব্যবহার করে, এবং সেটি তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৌঁছান তিনি প্রথম মুজাফফর হোসেন আসামি প্রথম তিনি ট্রেস করেন এবং সেটি তৎকালীন যারা ওখানে সেনা কর্মকর্তা অন্যান্য যারা ছিলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে জানান, এমন নানান ধরনের খবর কিন্তু আমরা জানি। এবং সেক্ষেত্রে ওয়ালি, তাকে আটক করলো, তারপরে হচ্ছে কি এখন সেনা হেফাজতে রাখা হবে? তিনি সেনা হেফাজতেই থাকবেন, সেনা আদালতে তার বিচার হবে। তেমনটি কিন্তু আমরা জানি একই সঙ্গে যারা বিশ্লেষক রয়েছেন, নিরাপত্তা বিশ্লেষক, এই ধরনের বড় ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত রয়েছেন, তারা যারা আসলে এটি দেখভাল করেন তাদের কিন্তু নানান ধরনের মত রয়েছে। সেক্ষেত্রে কি জানা যাচ্ছে যে বিচার প্রক্রিয়াটা কেমন হবে? বিচার প্রক্রিয়া একটি তো আসলে সেনা আদালতে যেটি তার বিচার হবে, সে সেনাবাহিনীর তিনি মেজর ছিলেন, যেভাবে হয় সেভাবে হবে। একই সঙ্গে এর বাইরে কিন্তু আসলে যে একটি জাতীয় কমিশন করার মধ্য দিয়ে যাতে করে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারা এই পর্যায়ে বিশেষজ্ঞ রয়েছেন তারা তাদের জিজ্ঞাসাবাদ করে, একই সঙ্গে নানান ধরনের তথ্য উপাত্ত এই জায়গায় যাতে করে আনা যায় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে দেশি বিদেশি আর কারা জড়িত ছিলেন সেটি জানার জন্য কিন্তু এক ধরনের দাবি রয়েছে, বিশেষজ্ঞদের এক ধরনের মতামত রয়েছে। এটি একটি জাতীয় কমিশন গঠন করার মধ্য দিয়ে যাতে করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এই ধরনের মতামত কিন্তু রয়েছে। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি গ্রেফতারের এবং সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।